এই মুহূর্তে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান। কথা বলবো তার সাথে। মুশফিক, স্মরণীয় একটা ম্যাচ, 5 বছর পর, প্রায় 5 বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরল ঢাকা জাতীয় স্টেডিয়ামে, আর হামজা চৌধুরী নেমেই দেশের মাটিতে প্রথম গোলটা পেয়ে গেলেন লাল সবুজের জার্সিতে। বাইরে যারা সমর্থকরা আছেন তাদের অনুভূতিটা কি, আর এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাসটা এখন যেহেতু শুরু হয়েছে, কেমন আগ্রহটা দেখছেন বাইরের মানুষদের? কনক মাহমুদ, আপনাকে শুরুতেই জানাতে চাই যে হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামের এই ম্যাচটা দেখার জন্য ভুটানের বিপক্ষে অসংখ্য দর্শক কিন্তু আজকে স্টেডিয়াম এলাকায় ভিড় করেছিলেন। যারা টিকিট পেয়েছেন তারা ভেতরে ঢুকেছেন, যারা টিকিট পাননি তারাও কিন্তু এসেছিলেন। তারপরেও এই গেট খোলা নিয়ে একটু ঝামেলা ছিল, যেটা হচ্ছে গেটটা খুলতে দেরি করা হয়, যার ফলশ্রুতিতে যা ঘটেছে আমি আপনাকে একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পিলারগুলো, এগুলো আসলে নিরাপত্তা তল্লাশি যন্ত্র। এই নিরাপত্তা তল্লাশি যন্ত্রগুলো যেখানে থাকার কথা ছিল এখন ঠিক সেখানে নেই, এগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আপনাকে এখন আমি দেখাতে যাই যে গেটটাতে এটা ছিল, এটা হচ্ছে মশাল গেট, অর্থাৎ জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেট। এই 4 নম্বর গেটে কিছুক্ষণ আগে এগুলো ভেঙে চুরে দর্শকরা যারা টাকা দিয়ে টিকিট কিনেছেন কিন্তু তারা মাঠে ঢুকতে পারেননি। এদিকে খেলা শুরু হয়ে গেছে, এমন অবস্থায় যারা ঢুকেছে এই গেটে অবস্থান করছিলেন তারা কিন্তু একেবারে ভেঙে চুরে সবকিছু ভেঙে চুরে তছনছ করে মাঠের স্টেডিয়াম এলাকায় ঢোকার চেষ্টা করেছেন এবং স্টেডিয়াম এলাকায় তারা ঢুকেছেন। তারপরে অসংখ্য দর্শক কিন্তু এখনো বাইরে রয়েছেন, যাদের হাতে কিন্তু অনেক টিকিটও রয়েছে, অনেকের কাছে টিকিট থাকার পরেও নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। জানতে চাই আসলে কোন দেখতে পাচ্ছেন? জি, আমরা ঢুকতে পারছি, ধন্যবাদ। হামজা হামজা স্কোর, হামজা স্কোর হবে। কনক মাহমুদ, আপনি দেখছেন যে খেলোয়াড় সমর্থকদের, ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস, যদিও ম্যাচের অনেকটা সময় পেরিয়ে গেছে তবুও কিন্তু তারা এখনো মাঠে ঢোকার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং মাঠে ঢোকার জন্য তাদের কিন্তু সেই চেষ্টা অব্যাহত রয়েছে এবং তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকের যেভাবে পারছেন। তার মানে হচ্ছে এক কথায় বলা যায় যে বাংলাদেশের ফুটবলটার যে নতুন একটা জাগরণ হয়েছে তার কিন্তু একটা অনন্য উদাহরণ এটা। এবং এই উদাহরণ কিন্তু আজকে নতুন কিছু নয়, ফুটবলে এমনটা হয়েই থাকে। সেই জায়গায় যখন হামজা, ফাহমিদুলের মতো তারকারা বাংলাদেশ দলের হয়ে খেলছেন তখন কিন্তু সেই উন্মাদনা আরো অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। মাহমুদ, মুশফিক, আপনাকে ধন্যবাদ।